সাথে দেখা করি না, আজকে গিয়ে বন্ধুর সাথে দেখা করবো। ভাই ভাই অনেক বড় একটা সমস্যা গেছে ভাই ভাই ভাই, অনেক বড় একটা সমস্যা গেছে ভাই। কি সমস্যা? টাকা পয়সার অসুবিধা নাকি? জি ভাইয়া, ব্যবসায় মার খেয়েছি, আর 5-6 লাখ টাকা হলে একটা নতুন ব্যবসা শুরু করতাম। মাত্র 5-6 লাখ টাকা? মানে এটা তো আমার পায়ের তলে পড়ে যাবে না। তাহলে তোর আমি 5 লাখ টাকায় আর 2 লাখ বাড়ে 7 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, যা। কিরে বন্ধু, কি বলো তো? আমি তো ভালো। কি অবস্থা তোর? কান্নাকাটি শুন না আর সহায় না, তোর বাড়িতে চলে এলাম। শুনলাম নাকি তোমরা বিপদে আসোস। হ ভাই, এই দিনকাল যেতেছে। একটু আগে দেখলাম কি তুই একজন লোকে 7 লাখ টাকা দেওয়ার ওয়াদা করছিস। বেড়া, এটা তোর বুঝবি না। এলাকায় যদি একটু ভাব টাপ না আনি তাহলে কি এলাকা বড় ভাই হওয়া যায়? তোর পকেটে 4 আনা দেয় না, 7 লাখ টাকা দেওয়ার ওয়াদা করছিস, পারবি? বেড়া, দিতে পারলাম না, একটা আশা তো দিতে পারলাম না। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, গেলাম। যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া, ভাই আপনি যে লোকটিকে আশা দিলেন কিন্তু করবেন না, এটা তো আপনি ঠিক করেননি ভাই। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করবে না তা তোমরা কেন বলো? এবারে তোর অবস্থা মা, একবার আসতে মানা করলাম না, আবার কেন আসো? যা দেখ। সালাম। হ্যাঁ, জি জি জি। ওরা ওরা ওই দিন না আমি তোর 1,000 টাকা দিলাম, আপনি সালাম নাই কালাম নাই, সন্দেহ করে সামনে দিয়ে একটা যাচ্ছে আর ফোনও কিনছে। ভাই আমার মোবাইল মোবাইল কিনছে। ভাই আপনি যে লোকটিকে দান করে আবার খোটা দিয়ে কষ্ট দিচ্ছেন, এটা তো ঠিক করছেন না ভাই। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা দান করে খোটা দিয়ে আবার কষ্ট দিও না। আমি কারে খোটা দেবো না কি করবো এটা তোর করতে হইব। তোর একবার মানা করছি নিয়ে নাইতে, বারবার কিলে ডিস্টার্ব করো ফেরা, যা খালি ডিস্টার্ব। আসসালামু আলাইকুম। ওয়া ভাই, আমি জমি কিনছি, বাড়ি করবো। এখন লোকেরা বলতেছে বড় ভাইয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন আপনি কি বড় ভাই? হ, ঠিকই কইছো, আমি সে বড় ভাই। আর আমার এলাকায় বাড়ি বানাবা আমার অনুমতি ছাড়া এটা তো হবে না। আচ্ছা তুমি বাড়ি বানাও, কোনো অসুবিধা নেই, তবে আমার একটা শর্ত আছে। আমি যেই দোকান থেকে রড, ইট, সিমেন্ট, বালু কিনতে বলবো ওই দোকান থেকে কিনি। আমি তো আমার ভাইয়ের দোকান থেকে রড, ইট, সিমেন্ট, বালু কিনে ফেলছি। কিনে ফেলছো? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে 10 লাখ দিও। 10 লাখ? ভাই আপনি এদিকে আসুন। ভাই বড় ভাই, আপনি যে লোকটির কাছ থেকে অন্যায়ভাবে তার সম্পদ ভোগ করছেন, এটা কিন্তু ভাই আপনি ঠিক করছেন না ভাই। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করিও না। এবারে তোর রাস্তা মা, তোর তো চিনি না, সমাজে যত আগাম তুকাম সব তো তোরাই করো, তোকে বংশই খারাপ। قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون। আমরা যা কাজ করব সেই বিষয়ে আমরাই জিজ্ঞাসিত হব, আর আপনারা যা করবেন সেই বিষয়ে আপনারাই জিজ্ঞাসিত হবেন। আমি তো মাথা ফাটাবো, জানতে যাব না। সালাম সালাম। বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই। ভাই আপনি? জি আমি। ভাই আপনাকে তো আমি বুঝতে পারিনি, ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। অচিরেই আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
الذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته কিছুতেই ভোলা যায় না দূরে আছি আমি আমার কাছে টেনে নাও না ও মাদিনা 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 ও মাদিনা 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 ও মাদিনা 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 ও মাদিনা 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 তোমার বুকে ঘুমিয়ে আছে কত শত সাহাবী তোমার বুকে আছে মোদের প্রিয় হাবিবি তোমার বুকে ঘুমিয়ে আছে কত শত সাহাবী তোমার বুকে আছে মোদের প্রিয় হাবিবি ভুলো না আমার ভুলিনি তোমায় ভুলো না আমার ভুলিনি তোমায় কবে দেখা পাবো তোমার জানি না ও মাদিনা 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 ও মাদিনা 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 কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী আমরা যদি সূরা নাসরকে ব্যবহারিক ভাষায় নিতে চাই তাহলে আমরা বলতে পারি যা আবদুল্লাহ অর্থ আব্দুল্লাহ আসলো এরপরে আমরা যদি কাজও করি তাহলে হবে যা আকা আবদুল্লাহ অর্থ তোমার কাছে আব্দুল্লাহ আসলো এর আগে যদি আমরা ইদা বসাই তাহলে হবে ইদা যা আকা আবদুল্লাহ যখন আব্দুল্লাহ আসলো এবং মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইদা যা আকাল মুনাফিকুন যখন মুনাফিকরা আসবে যখন তোমার কাছে মুনাফিকরা আসবে এবং আমরা যদি কারোকে জিজ্ঞেস করতে চাই যে তুমি কখন এসেছো তাহলে আমরা বলবো মাতা জিতা তুমি কখন এসেছো এর উত্তরে আমরা বলবো জিতু সাবাহান আও বা'দাল আসর আও বা'দাল মাগরিব এভাবেই আমরা কুরআন থেকে অর্থ শিখি আরবি শিখি আরবিতে কথা বলা শিখি আপনাদের সবাইকে ধন্যবাদ জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن يعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান,
পথ খুলে যায়, আরো সেরি ছায়া তলে মুক্তি যে পাই, তোমার দয়ায় জান্নাতেরই পথ খুলে যায়, আরো সেরি ছায়া তলে মুক্তি যে পাই, তোমার করুণা ছাড়া উপায় আর কিছু না, তোমার করুণা ছাড়া উপায় আর কিছু না। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। এই পর্যায়ে আমাদের সামনে একক তেলাওয়াত নিয়ে আসছে আমাদের শিক্ষার্থী উসাইদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. صدق الله العلي العظيم. وعودة سالمة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশের এরপরের আয়াতে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তাদের উচিত এই রবের ঘরের ইবাদত করা। আমরা আরো বলতে পারি যে লিমান হাযাল বাইত, এটা কার ঘর? উত্তর আমরা বলবো হাযা বাইত, এটা আমার ঘর। আমরা আরো বলতে পারি যে মান আতআমাক, আমাকে কে খাওয়ান? আমরা উত্তরে বলবো আতআমানি রব্বি, আমাকে আমার রব খাওয়ান। শুকরান, জাযাকুমুল্লাহু খাইর। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আপনাদের সামনে এমন একটি বিষয়কে তুলে ধরব যা আমাদের সকলের জীবনে একটি অপরিহার্য বিষয়, যা মানুষের একটি অমূল্য সম্পদ। এই ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকুম, তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে অধিক চরিত্রবান। চরিত্র এমন একটি জিনিস যা মানুষের জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এটি ঠিক থাকলে একজন মানুষ তার জীবনের কখনো কোনো কাজে আটকে থাকে না।
সকল বাধা বিপদ তিনি ডিঙিয়ে পাল্লা দিয়ে এগিয়ে চলে জীবন যুদ্ধে। প্রত্যেক মানুষই বাঁচার মতো বাঁচতে চায়, আর এজন্যই প্রয়োজন উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চরিত্র ছাড়া মানুষ কোনো কিছু নিয়ে গর্ব করতে পারে না। চরিত্রহীন মানুষ পশুর সমান, পদে পদে তাদের লাঞ্ছনা গঞ্চনাও সহ্য করতে হয়। তাদের কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। চরিত্র এমনই এক সম্পদ যা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। সততা, সত্যনিষ্ঠা, প্রেম, পরোপকারিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়ণতা ইত্যাদি চরিত্রের মূল উপাদান। এসব উপাদান যার মধ্যে বিদ্যমান কেবল তাকেই চরিত্রবান বলে আখ্যায়িত করা যায়। স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা মানব জীবনের অপরিহার্য, কিন্তু একজন মানুষের স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা আবশ্যকতার চেয়ে বেশি থাকলেও সে যদি চরিত্রহীন হয় তাহলে তার সব কিছুই মূল্যহীন। চরিত্রবান ব্যক্তি পরশপাথরের মতো। পরশপাথরের ছোঁয়ায় লোহা যেমন সোনায় পরিণত হয়, তেমনি চরিত্রবান ব্যক্তির প্রভাবে তার চারপাশের ব্যক্তিরাও সুন্দর ও মহৎ জীবনের অধিকারী হয়, যেমন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাচুর্যের বিনিময়ে পৃথিবীর সব কিছু কেনা সম্ভব হলেও চরিত্র কেনা যায় না। চরিত্রবান ব্যক্তি মানেই সকল আদর্শ। তাই আমাদের উচিত শৈশব থেকে চরিত্রবান হওয়ার সাধনা করা, কারণ চরিত্র মানব জীবনের একটি অমূল্য সম্পদ। বলা হয়, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. But if your character is lost, everything is lost. অর্থবিত্ত, গাড়ি-বাড়ি প্রবৃত্তির চেয়েও চরিত্র অনেক বড় সম্পদ। আর সম্পদ অর্থমূল্য নয়, নৈতিক ও মানবিক পবিত্রতার মানদণ্ডে বিচার করা উচিত। কাজেই আমাদের সকলকে চরিত্রবান হওয়ার সাধনা করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উন্নয়নের মার্কা আমার তোমার মার্কা, উন্নয়নের মার্কা আমার তোমার মার্কা। প্রিয় এলাকাবাসী, আপনারা কেমন আছেন? এবারে নির্বাচন খুবই নিকটে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি এবার নির্বাচনে এমপি পদে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের সর্বদা উপকারে আসব। ঠিক এই যে রাস্তাঘাটের যে অবস্থা, সব আমি মেরামত করার ব্যবস্থা করব। ঠিক যাদের বাড়িতে চাল ডাল নেই প্রত্যেক ঘরে ঘরে চাল ডাল পাঠানোর ব্যবস্থা করব। আমি আরো বলবো যে এলাকায় যত চুরি, ডাকাতি, লুটপাট, দুর্নীতি আছে সব আমি দমন করার ব্যবস্থা করব। ঠিক এবার আপনারাই বলুন, আপনারা কি আমাকে ভোট দেবেন? প্রিয় এলাকাবাসী, আবার দেখা হবে আগামী 17 ডিসেম্বর ভোট কেন্দ্রে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা করে এমপি সাহেব আমি আজ আমার বক্তব্য শেষ করছি। এমপি সাহেব, আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনলাম। আপনার তো কথার মধ্যে কিছু কিছু জায়গায় গিয়েছে। একটু আগে যে আমি সালাম দিলাম, আপনি সালামের উত্তর দিলেন না। এই সালামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানিহা আও রুদ্দুহা। তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরা উত্তম অভিবাদন করো। আরে ভাই যান, আমাদের এমপি সাহেব আপনার থেকে ভালো জানে। আমার শুনতে দিন। তাছাড়া আপনি যে এতগুলো বললেন, আপনি ইনশাআল্লাহ বলেননি। আর ইনশাআল্লাহ বলার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। কখনো তুমি এই কথা বলবে না আমি ওটা আগামীকাল করব। হ্যাঁ, তাই তো, আমার তো অনেক ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এখন আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমার কার কাছে যেতে হবে? কারো কাছে যেতে হবে না, আল্লাহ আমাদের কাছেই আছেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী। আল্লাহ আমাদের সবচেয়ে কাছেই আছেন।
চলুন আমরা দেশের জন্য দোয়া করি। رب اجعل هذا بلد آمنا رب اجعل هذا البلد آمنا وجنبني وبني وبني أن نعبد الأصنام أن نعبد الأصنام হে আমাদের রব তুমি আমাদের শহরকে নিরাপদ রাখো এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো আমিন আমিন السلام عليكم ورحمة الله وبركاته. قلوبنا بالقرآن يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله على خاتم الأنبياء محمد رحمة للعالمين محمد رحمة للعالمين حبيبي يا محمد. সূরা বাকারার 154 থেকে 156 নং আয়াত থেকে কথোপকথন নিয়ে আসছেন আমাদের শিক্ষার্থী উসাইদ ও নাহিয়ান হাবিব। ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مساء الخير. مساء النور. كيف حالك؟ بخير والحمد لله، وكيف أنت؟ الحمد لله أنا أيضا طيب. يا عسيد، أين أخوك مجاهد؟ مجاهد وقد مات. إنا لله وإنا إليه راجعون. متى مات أخوك مجاهد؟ مات في معركة الطوفان الأقصى. يا عسيد لا تقل مات بل هو شهيد كما قال الله سبحانه وتعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. يا عسيد اصبر لأن الله مع الصابرين كما جاء في القرآن وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. شكرا جزاك الله خيرا. وجزاك الله خيرا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। সম্মানিত উপস্থিতি, চলছে ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে তার নাম হচ্ছে তুফানুল আকসা। আর সেই তুফানুল আকসায় কোন এক শহীদ নিয়ে আলোচনা করেছে আমাদের তাসমিহ বিভাগের 2 হাফেজ সাহেব। তবে সেটাও আমরা শিখেছি কোরআন থেকে। কোরআনে সূরা বাকারার 154 থেকে 156 নম্বর আয়াত থেকে আমরা এই কনভারসেশনটা শিখেছি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা যতগুলো ইভেন্ট দেখেছেন সবগুলোই ছিল আমাদের যেই শিক্ষার্থীরা এখানে অধ্যয়নরত আছে তারা, অর্থাৎ আমাদের এই ছোট্ট পরিসরে সবগুলো স্টুডেন্টকে সাবলীল করে তোলার জন্য আমরা যে প্রয়াস চালিয়েছি সেটা ছিল এতক্ষণ। আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে। এখন আমাদের পুরাতন এবং নতুনদের সমন্বয়ে ইনস্টিটিউট, অর্থাৎ বর্তমান স্টুডেন্ট এবং সাবেক স্টুডেন্টদের সমন্বয়ে ইনস্টিটিউট সঙ্গীত আসছে। ইনস্টিটিউট সঙ্গীত নিয়ে স্টেজে আসছে আমাদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। আল কোরআন হিফজের জন্য, আল কোরআন রিসার্চে অনন্য, আল কোরআন হিফজের জন্য, আল কোরআন রিসার্চে অনন্য আমাদের ইনস্টিটিউট। আল কোরআন হিফজ এন্ড রিসার্চ ইনস্টিটিউট, আল কোরআন হিফজ এন্ড রিসার্চ ইনস্টিটিউট। যদি পেতে চাও কোরআনের নূর, যদি যেতে চাও বহু দূর, যদি পেতে চাও কোরআনের
যেতে চাও বহুদূর, তবে হও আমাদের সাথে গণ্য আল কোরআন হিফজের জন্য, আল কোরআন হিফজের জন্য, আল কোরআন রিসার্চে অনন্য, আল কোরআন হিফজের জন্য, আল কোরআন রিসার্চে অনন্য আমাদের ইনস্টিটিউট, আল কোরআন হিফজের রিসার্চ ইনস্টিটিউট, আল কোরআন হিফজের রিসার্চ ইনস্টিটিউট। কোরআনে যুক্তি, কোরআনে শক্তি, কোরআনে আমাদের মুক্তি, কোরআনে যুক্তি, কোরআনে শক্তি, কোরআনে আমাদের মুক্তি। কোরআন বুঝে, কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআন মেনে হতে চায় অনন্য আল কোরআন হিফজের জন্য, আল কোরআন হিফজের জন্য, আল কোরআন রিসার্চে অনন্য, আল কোরআন হিফজের জন্য, আল কোরআন রিসার্চে অনন্য আমাদের ইনস্টিটিউট, আল কোরআন হিফজের রিসার্চ ইনস্টিটিউট, আল কোরআন হিফজের রিসার্চ ইনস্টিটিউট, আল কোরআন হিফজের রিসার্চ ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।